এই বাংলাদেশের জন্ম হয়েছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। এটাই আমাদের অস্তিত্ব, এটাই আমাদের পরিচয়। 1971 সালের যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমরা মানচিত্রে একটা দেশ পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। অতএব এর সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। যারা বিগত দিনের 24-এর যে রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের অন্যতম একজন যোদ্ধা, আপনাদের সংসদ সদস্য, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ঢাকায় যখন ছাত্র নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল, ডিবির হেফাজতে নিয়ে তাদের থেকে মুচলেখা নিয়ে আন্দোলনকে প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। সেই সময় হাইকোর্টের সামনে রাজপথে মাননীয় সংসদ সদস্য জনাব মাহবুবউদ্দিন খোকন বুক চিতিয়ে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে সেই ছাত্রদেরকে ছাড়ানোর জন্য তিনি যে ভূমিকা নিয়েছেন, সেটা কি আন্দোলন নয়? বিগত 17 বছর যাবৎ বিএনপি এবং সকল সমমনা দল যারা যুবপথ আন্দোলন করেছে, তাদের ডাক মিলিয়ে আন্দোলন করেছে, সেই সময় যে শত শত হত্যাকাণ্ড হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ বহু নেতৃবৃন্দকে গুম হতে চেয়েছে, সেটা কি এই 24-এর গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করার জন্য, তার প্রেক্ষাপট রচনা করার জন্য কোন ভূমিকা রাখে নাই? অবশ্যই রেখেছে। যে কথাটি আমাদের মাননীয় সংসদ সদস্য বলে দিয়েছেন, আন্দোলনটার সূত্রপাত হয়েছিল সেই সময় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। পরবর্তীতে বাংলাদেশের আপামর জনগণ সেখানে 4 বছরের শিশু পর্যন্ত রেহাই পায় নাই। 7 বছরের শিশু মায়ের কোলে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। শিশু তার বাড়িতে এবং তার যে কি বলে জান্নাতি উকি দিয়ে রাজপথে মিছিল দেখতে মুখ বের করেছিল, সেও গুলিবিদ্ধ হয়েছে, হেলিকপ্টার থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ দমে যায় নাই। তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 17 বছরের ফ্যাসিবাদ যেটা আমাদের ঘাড়ে চেপে বসেছিল, তার হাত থেকে দেশকে মুক্ত করে একটা স্বাধীন রাষ্ট্র, যেখানে প্রত্যেকটি নাগরিক আমরা আমাদের আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবো, আমরা আমাদের কথা বলতে পারবো, আমরা আমাদের জনপ্রতিনিধি আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিব। এই সকল কিছু অর্জনের লক্ষ্যে এবং বাংলাদেশকে যে একটা দাস রাষ্ট্রে বানানো হয়েছিল, বিগত 17 বছর পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা দাসে বানানো হয়েছিল এবং আমাদের দেশকে লুটপাট করে নেওয়া হচ্ছিল, সেখান থেকে মুক্তির জন্য 24-এর রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছিল। এই গণ অভ্যুত্থান হয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানেরা, তারা যথেষ্ট ভূমিকা রেখেছে। আমি অনেক মুক্তি, এখানে অনেকেই আছেন যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযোদ্ধার সন্তান। এখানে আমাদের ছাত্র দলে আমি একজনের নামই বললাম, আকরাম আছে, আরো অনেকেই আছে যারা তাদের জীবন বাজি রেখে সেই আন্দোলনকে সফল করেছে। 24-এর সেই আন্দোলনের সময় এপ্রিল মাসে আমি গ্রেফতার হয়ে যাই। আমার আইনজীবী ছিল আজকে আপনাদের মাননীয় সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকন। 5 তারিখে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পর 6 তারিখে আমি কারাগার থেকে মুক্ত হই। আমি যখন জেলে ছিলাম তখন এখন যে আখতার হোসেন আছে এনসিপির, আখতার হোসেন আমাদের সংসদ সদস্য, তিনিও গ্রেফতার হয়ে আমার পার্শ্ববর্তী বিল্ডিং এ এসেছিলেন এবং তার সাথে আমার কথাবার্তা হয়েছিল। সেনাবাহিনী নিয়ে এসেছিল, আবার সন্ধ্যাবেলা তাকে নিয়ে যায়। এই সব বিষয়গুলোর সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা এই আন্দোলনকে সফল করার জন্য জুলাই মাস থেকে ছাত্র আন্দোলনের সাথে তারা মিশে গিয়ে এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য বহু জীবন ঝরেছে। আমাদের কেবলমাত্র ছাত্র দলের 148 জন পদধারী ছাত্র নেতা তারা জীবন দিয়েছে। তাই আমি বলতে চাই, আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা 1971 সালে বাংলাদেশকে চায় নাই, যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য পাক হানাদার বাহিনীকে সাথে দিয়ে গ্রামে গ্রাম চষে বেরিয়েছে, আজকে আমরা তাদের দলের একটা আস্ফালন দেখতে পাচ্ছি। আমরা আজকে টকশোতে কয়েকদিন 2-3 দিন আগে দেখলাম জনাব শামসুজ্জামান বুলুর সাথে মিরপুরের এক এমপি বাতের সাহেব, উনি একটা টকশোতে গিয়ে উনি প্রকাশ্যে বলছেন পাকিস্তান ভালো। 1971-এর প্রসঙ্গ টানার কারণে তিনি তেলে বেগুনে চলে গেলেন। কেন? 1971 সালে তো বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে বারে বাংলাদেশকে রক্ষার জন্য বহু আন্দোলন হয়েছে, আরো আন্দোলন প্রয়োজন হলে বাংলাদেশের মানুষ করবে। কিন্তু 1971 সাল এবং মহান মুক্তিযুদ্ধকে কেউ খাটো করে দেখবে আর আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা সেটা আমরা চেয়ে দেখবো, সেটা কোনোদিনও হবে না। আজকে আপনাদের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আরেকটি তথ্য দিতে চাই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ার পর এই প্রথম আমি বীরশ্রেষ্ঠ
শহীদ মোহাম্মদ রুহুল আমিনের এই তার জন্মস্থলে এই ওনার যে স্মৃতি সংরক্ষণ করা হয়েছে এটি পরিদর্শনের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করলাম ইনশাআল্লাহ। আর পরবর্তীতে সকল যারা বীর শ্রেষ্ঠ এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের বিভিন্ন সমাধিস্থলে যাব, সেখানকার মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের সমস্যা শুনে দেখবো। আমি যে কথাটি বলছিলাম যে আজকে যারা ৭১-কে মুছে ফেলতে চাচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখবেন বিগত ১৭ বছর একটি দল যারা মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে বাংলাদেশকে লুটপাট করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আজকে আরেকটি দল একইভাবে ২৪-এর জনগণের রক্তাক্ত গণ অভ্যুত্থানকে নিজেদের পকেটস্থ করে সেখান থেকে ফায়দা লোটার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ বোকা নয়, বাংলাদেশের জনগণ বোকা নয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করি, সকল সিদ্ধান্ত আমরা জনগণের হাতে ছেড়ে দিতে চাই। জনগণ যাদেরকে যখন যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করবে কোনো অসুবিধা নাই, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। যারা বিরোধী দলে যাবে তারা বিরোধী দলে থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশের ৭১-কে যদি কেউ মুছে ফেলে, ৭১-কে বাদ দিয়ে যদি কেউ বলতে চায় যে পাকিস্তান ভালো ছিল, আমরা অনেক ধৈর্য সহকারে এদের আস্ফলন শুনে চলেছি। আমি একজন ঢাকার ছেলে, ঢাকার আমি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। আমরা ভেসে আসি নাই, দীর্ঘদিন যাবৎ রাজপথে লড়াই সংগ্রাম করে আজকে আমাদের এই অবস্থানে আমরা এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এই আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, গুলির মুখে দাঁড়িয়েছি। ওনার সম্মান রক্ষার্থে উনি একজন শুধু মুক্তিযোদ্ধার সন্তান নয়, স্বাধীনতার ঘোষকের সন্তান। আমরা গর্ব করি, মুক্তিযুদ্ধকে আমরা আসলে গ্রহণ করি। এর বিপক্ষে যদি কোনো দল বা কোনো ব্যক্তি বা যেই হোক যদি তাদেরকে অসম্মান করার চেষ্টা করে, মুক্তিযোদ্ধাদের অসম্মান চেষ্টা করে, তাহলে প্রয়োজন হলে আরেকবার গণ অভ্যুত্থান হবে। ৭১-এর রাজাকারদের বিরুদ্ধে আমরা গণ অভ্যুত্থান করে তাদেরকে পাকিস্তান পাঠায় দেওয়া হবে, কিন্তু মুক্তিযুদ্ধকে অসম্মান আমরা করতে দেবো না, বাংলাদেশকে আমরা অসম্মান করতে দেবো না। এটা আপনাদের কাছে আমি ওয়াদা প্রতিজ্ঞা করে যাচ্ছি, কোন প্রতিমন্ত্রী হিসেবে না, আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের একজন সৈনিক হিসেবে, সর্বোপরি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা অবশ্যই আমাদের এই প্রতিজ্ঞা, আমাদের এই ওয়াদা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে দোয়া করবেন।